শুনলে বরকত হবে, দাঁড়ায়া শুনলে জুতা পায়ে তেমন কোনো ফায়দা হবে না। অনুরোধ করছি 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, যে যতক্ষণই শুনি এখানে প্যান্ডেলের ভেতরে এসে বসে, এখনো অনেক জায়গা আছে ভিতরে ভিতরে, ফাঁকা জায়গা অভাব নেই। মেহেরবানি করে সব ছেলেরা, জওয়ান ভাইরা হিম্মত করলে এখানেই বসা যাবে। দাঁড়ায়া না থেকে আল্লাহর ওয়াস্তে কিছুক্ষণ সময় মনোযোগ দিয়ে বসে আল্লাহর কথা শুনলে আমাদের সবার উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 12 নম্বর পারা, 12 নম্বর সূরা, সূরাটার নাম সূরা ইউসুফ। এই সূরার 22, 23, 24 এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই 3টি আয়াতকে সামনে রেখেই অল্প কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ও ভাই, আপনারা এনে দাঁড়ায় রয়েছেন কেন? আপনাদের জায়গা নাই? ওই যে লাল গেঞ্জি, সাদা গেঞ্জি, কালো গেঞ্জি, ওই যে মিয়া, শুনতেছেন আপনারা? মিয়া ওই বেটকায় খাড়া রয়েছে। হ্যাঁ, চলে যান, অসুবিধা কি? আপনার মতো 2-4 জন গেলে গা, অসুবিধা কি? বসেন। চলেন, এটা উত্তম আখলাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা বলছেন, চোখের সামনে একটু পিছনে যারা কিছু সাথী সাহাবী দাঁড়ায় ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। আমরা নিজে কিতাবে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাত্র তখন আসতেছিলেন, তখন আয়েশা মজমার মধ্যে পৌঁছে নাই, মানে একটু দূরে, বাকি আওয়াজটা শুনছে এই কথাটা, যে নবীজি যে বলছে তোমরা, আমার আজকে 3-4 দিন ধরে চোখ উঠেছে বলে যে আমার চোখ লাল, এই জন্য। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই কথাটা শুনছে উনি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও একটু দূরে থাকতে, হাদিসে স্পষ্ট আছে উনি শুনতে দেরি ওইখানেই বসে গেছে, কসম, ওইখানেই বসে গেছে, সাথে সাথে বসে গেছে। মজলিস শেষ হওয়ার পরে উনি আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে মাসউদ, তোমাকে যে দেখলাম না? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আসতে একটু দেরি হয়েছে, আমি আসতেছিলাম কাছাকাছি, এই সময় আপনি শুনতেছি যে আপনি বলতেছেন ইজলিসু, তোমরা বসে পড়ো, আমি ওইখানেই বসছি, ওইখান থেকেই শুনছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহা, আমি তো তোমাকে বসতে বলি নাই, বলছি আমার চোখের সামনে যারা দাঁড়ায় ছিল অগরে, তুমি ওইখানেই বসে গেলা কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনার জবান থেকে বসে পড়ো নির্দেশ শোনার পর আমার মতো মানুষটার 1 মিনিট 1 সেকেন্ডের জন্য ওই হুকুম পালন করতে দেরি করার কোনো অনুমতি আছে আমি আমার জন্য এটা মনে করি না। দেরি করার কোনো সুযোগ আছে এটা মনে করি? আমি মনে করি আপনি বলছেন সাথে সাথে পালন করা, এটাই আমার দায়িত্ব। ব্যাখ্যা পরে, কোনো ব্যাখ্যা নাই, আপনি বলছেন এটাই ব্যাখ্যা। এই ছিল সাহাবীদের অনুসরণ। এমনিতে ওনারা এতটা প্রিয় ভাজন, আল্লাহ তাআলার এতটা পছন্দের হয় না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ বলেন আমার বন্ধুর প্রত্যেকটা সাহাবীর দিল
আমি আল্লাহ নিজে যাচাই বাছাই করে পরীক্ষা করে তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্য, বন্দিগির জন্য আমি আল্লাহ পরীক্ষা করে করে বাছাই করছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা নিছেন, আল্লাহ তাআলা বাছাই করছেন। এই জন্য মুসলমান হিসাবে আমাদের করণীয় এটা, এক আলেমে দ্বীনের কথাকে, ওলামায়ে কেরামের কথাকে মূল্যায়ন করা। মূল্যায়ন কোরআনুল কারীমের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তাআলা স্পষ্ট নিষেধ করছে মুমিনদেরকে যে তোমরা নবীর আগে বাইরো না, আওয়াজ বড় করো না, কদম বাড়াইও না সামনে। তাফসীরের মধ্যে আছে নবীর ওয়ারিস হিসাবে ওলামায়ে কেরামেরও আগে না বাড়া সাধারণ মুসলমানদের প্রতি আদেশ। এই জন্য এটা খেয়াল করা। আমরা তো আপনাদের কাছে অনুরোধ করছি, বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখনো অনেক ছেলে বসে নাই, ওই দেখেন এরা এখনো দাঁড়ায়, আপনারা সবাই স্নান করদুর, এরা দেখেন। হ্যাঁ, মানে হেদের হিসেবেরা যে হুজুর আমনের মতো বেড়াইত কইলে শুনতাম না। এরা বসতে পারে, ওই ছেলে এই কালো শার্ট, এই বেটা, অপদার্থ কোথাকার, না যাই গিয়া খেতে, গাফেল চলে যাক, আমার কোনো সমস্যা। খামখেয়ালি মানুষ দুই চারজন না শুনলে কি চাও, কিন্তু এটা একটা দরকার। মানে আমি একটু কঠোরতা করি এই জন্য যে যথাযথ মনোযোগ তৈরি করতে পারলে এরপরে বাকি কথা অল্প হইল লাভ। বুঝেন নাই কথাটা? ও বুট খায়, বাদাম খার, ঠ্যাং সরাইয়া বইছে, এতে রে ফিক্কা মারে, এতে চুল টান দেয়, এত সদর বদর মাইসের কিচ্ছু লাভ হয় না। বুঝেন না কথাটা? এত খামখেয়ালি মানুষ, তার কোনো ফায়দা হয় না, উপকার হয়। যে এই ডকের রয়েছে, এই ডকে এমনই থেকে যায়। পরিবর্তনের জন্য মনোযোগ দরকার, মনোযোগ দরকার, আন্তরিকতা দরকার। যে যেই কাজ দুনিয়ার লাইনে হোক, আখিরাতের ব্যাপারে হোক, আন্তরিকতা নিয়ে, নিষ্ঠার সাথে ওই কাজটার প্রতি মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে করছে, দুনিয়াবি কাম হোক আর আখিরাতের কাম হোক, সে সফল হয়েছে, সফল হয়েছে। দুনিয়ার চাকরি, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার আয় উপার্জন, এগুলোর ক্ষেত্রে যে মনোযোগ দিয়া করছে, ওইটাকে কাজ মনে কইরা দিবানিশি খাটছে, অল্প সময়ের পরে দেখা গেছে সে অনেক প্রতিষ্ঠিত সম্পদশালী ব্যক্তি হয়ে গেছে। আবার আখিরাতের কাজটা ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, আন্তরিকতাভাবে কান্নাকাটি, এগুলো যে মনোযোগ দিয়া ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে করছে, অল্প সময়ের ভিতরে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেছে। আর আল্লাহর প্রিয় বান্দা হলেই মাখলুকেরও প্রিয় হয়, আল্লাহ সৃষ্টিও তখন তাকে মহব্বত করে। এজন্য আমি কিতাবে পড়ছি, মুফতি শফি রহমাতুল্লাহ আলাই বলছেন, উনি বলছে ইখলাস, নিষ্ঠা এমন একটি গুণ, এটা যদি কোনো কাফেরের মধ্যেও পাওয়া যায় তাহলে তারও উন্নতি নিশ্চিত। মানে কাফের যেই কাজটা করে, ওই কাজটার প্রতি যদি তার নিষ্ঠা থাকে, এটা হালাল হারাম পরে, মানে নিষ্ঠা ছিল কিনা, মানে মনোযোগ, আন্তরিকতা, খুব দিল লাগাইয়া করছে, দেখা গেছে তার ওই কাজের মধ্যেও বরকত, সমৃদ্ধি, এটা নিশ্চিত। বাকি হালাল হারাম এটা যাচাই করা দায়িত্ব। এই জন্য প্রত্যেক মানুষের এটা উচিত যে যাই করি কোরআন সুন্নাহর আলোকে করা এবং ইখলাসের সাথে করা, আন্তরিকতা নিয়ে করা। কত মানুষ আছে আপনার এই 40 বছর ধরে নামাজ পড়ে উনি, কিন্তু উনার আসলে নামাজের প্রতি যে আন্তরিকতাটা এটা নাই। বলে কেমনে নাই? যদি আন্তরিকতা থাকতো তাহলে প্রতিনিয়ত উনার নামাজ আরো সুন্দর হইত। 40 বছর এবার আর সূরা কেরাত একই হওয়াদের, 40 বছর আগেও যেমনি পড়ছে ভুল, এখনো 40 বছর পরেও ভুল। তো আপনি কি পড়লেন? কি পড়লেন?
40 বছর আগেও রুকু দিতেন যেমনে, সেজদা দিতেন যেমনে, এখনো ওই সদর বদর, ওই রুকু দিয়া মাথায় একটু আলগি দিয়া জায়গা, সেজদা একটা দিয়া একটু উঠটা আর একটা সেজদা দিয়া লায়। ওমা এটা কি? এটা কি? মূল কথা হইল তার ইবাদতের প্রতি আন্তরিকতা নাই। আন্তরিকতা, ইখলাস থাকলে, আন্তরিকতা থাকলে অবশ্যই আমল সুন্দর হয়, আল্লাহর প্রিয় পাত্র হয়। এজন্য দয়া করে এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন। আমি প্রতিদিন চেষ্টা করি আমার এই যেখানেই যখনই বয়ান করি, কম হোক বেশি হোক, আজকে জোহরের পরে আমি বয়ান করছি এক জায়গায় কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে, 3টার দিকে আসরের আগ পর্যন্ত সর্বোচ্চ সর্বোচ্চ বুঝের মানুষ, মানে ওয়াজ হুনুন না মানুষ আসিল 8 জন থেকে 10 জনের এই, আর বাচ্চা সব ওই মাদ্রাসার কিছু বাচ্চা বসছে ছোট্ট ছোট্ট, এগুলো এটা কোনো বুঝে টোঝে না কিছু এরা, কিন্তু বুঝের মানুষ বইছে 8 থেকে 10 জন হল। কিন্তু আমি পুরো 1 ঘন্টা এই 8 থেকে 10 জন মানুষের জন্য মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আজান পর্যন্ত বয়ান করছি। আমার হিসাব হইল 8 জন না, 1 জন হোক, আমাকে বলতে হবে আন্তরিকতার সাথে। কথা বুঝছেন না? তাহলে এটা একটা বিশেষ ব্যাপার, এটা খেয়াল করার বিষয়, এটা খেয়াল করার বিষয়। এই জন্য সবসময় ইনশাআল্লাহ ওযু, গোসল, নামাজ, জিকির, তেলাওয়াত, হজ, জাকাত, রোজা, আল্লাহর বন্দিগি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে আল্লাহর জন্যে করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন।